60 টাকায় এই যে এই এক প্লেট মানে তেহারি, এই ডিম নিলে 60। হ্যাঁ, সাথে যদি আপনি মুরগি নেন তাও 60 টাকা। আমি বিক্রি করি, আমার ওয়াইফ রান্না করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আমরা কিন্তু ঢাকা রাস্তাঘাট সবকিছু আমরা ঘুরি এবং ঘুরে কিন্তু আমরা খাবারের দোকানগুলো খুঁজি এবং বিশেষ করে স্ট্রিট যে খাবারের দোকানগুলো আছে, রাস্তার উপরে যে খাবারের দোকান, কম দামে খাবার পাওয়া যায় ভালো মানের, ওই খাবারের দোকানগুলাই আমরা দেখাইতে চাই এবং দোকানদারদের সাথে আমরা আলাপ করি এবং জানি যে কিভাবে রান্না করে এবং কিভাবে দোকান দেয় সেটা জানার চেষ্টা করি। তো আমরা আজকের ভিডিওটাও সেভাবেই মানে একটা রাস্তার উপরে একটি খিচুড়ির দোকান নিয়ে করছি এবং খিচুড়ির দোকানে কি কি আছে, খিচুড়ির দাম কত এবং কিভাবে রান্না করে এবং দোকানদার কে সেটাই আমরা জানবো। তো সবাই সাথেই থাকুন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে রাস্তায় হাঁটতে হাঁটতে যে দোকানটা পড়লো, এই দোকানটার মালিক এই যে আপনি তো ভাইয়া মালিক নাকি? জি। ভাইয়ার নাম কি? আমার নাম জুয়েল। জুয়েল। তো আপনার দোকানে কি কি আছে এবং কতদিন ধরে আপনার এই দোকানটা করতেছেন? আমি কোরবানির ঈদের পর থেকে নতুন স্টার্ট করি। আমার দোকানে খিচুড়ি পাওয়া যায়, তারপরে তেহারি পাওয়া যায়, আর একটা মিক্সার খিচুড়ি পাওয়া যায়। আপাতত আজকে দুইটা আইটেম আছে, যেটা হলো চিকেন বিরিয়ানি বা তেহারি যেটাই মনে করেন। আর আছে প্লেন খিচুড়ি, খিচুড়ির সাথে হবে আপনার চিকেন, ডিম ফ্রাই করা। তারপরে আপনার সাথে আছে ভর্তা, সাথে আছে মশলার ঝোল, আর তেহারির সাথে আলু আর চিকেন মিক্স করা খাবার দেখতে পারবেন আপনারা। আচ্ছা, খাবারটা আপনি একটু দেখান। তেহারি, এটা হচ্ছে কি মুরগির তেহারি? জি জি জি, মুরগির তেহারি। আমার কাছে যেটা মনে হইতাছে একটু মশলা তেল কম দিয়ে রান্না করা। জি জি জি, ঘরোয়া ভাবে হোমমেড, এটা পুরোপুরি হোমমেড। হোমমেড? জি। রান্না কে করে? আমার ওয়াইফ রান্না করে। আপনার মানে ওয়াইফ রান্না বান্না করে? আমি বিক্রি করি, আমার ওয়াইফ রান্না করে। আপনাদের হোম টাউন কোথায়, বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি বরিশালে। বরিশালে পিরিজপুরে। বরিশালের মানে রান্না বান্নার ধাঁচ কি ওইরকমই নাকি? জি, আসলে আমার ওয়াইফ রান্না বান্না মানে অনেকটাই ভালো পারে দেখা, তার কাছ থেকেই আমি অনুপ্রাণিত হয়ে ব্যবসা স্টার্ট করি। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি। এইগুলো কি আলু? জি, আলু ফ্রাই করা আছে। আলু ফ্রাই আর এগুলো মুরগি। হ্যাঁ, মুরগির মাংস। আচ্ছা ঠিক আছে। এটা কত করে বিক্রি করেন প্লেট? হাফ 60 টাকা, ফুল 120 টাকা। 60 টাকায় মানে হাফ? জি জি জি। আর হচ্ছে ফুল হচ্ছে 120 টাকা। আচ্ছা, আমরা দুই প্লেটই দেখবো কতটুকু পরিমাণ সেটাও জানবো। জি। আর এরপরে দেখি এটা আমার খিচুড়ি। যেটা হলো গরম গরম কিন্তু খিচুড়িটা। হ্যাঁ, সেনা চালের খিচুড়ি। সেনা চাল? সেনা চাল। আচ্ছা, সেনা চাল। এখানে ময়লার মোড়ে আমি শুধুমাত্র সেনা চাল ব্যবহার করি, আদারওয়াইজ অন্য কেউ সেনা চাল ব্যবহার করে না। আচ্ছা, একদম খাঁটি পোলার চাল। এর সাথে হবে আপনার চিকেন, ডিম এবং চিকেন। জি, ফ্রাই করা। এখানে কিন্তু মানে আমরা একটু ভিন্ন ধর্মী দেখতেছি। বেশিরভাগ আমরা কিন্তু দেখি লাল ঝোল মুরগির, এটা কিন্তু আবার চিকেন দেখি ফ্রাই করা। এরকমের চিকেন হবে, চিকেন ফ্রাই করা এরকম চিকেন হবে। তারপরে সবগুলো কি লেগ পিস নাকি? লেগ পিস না, শুধু আমার মুরগি, আমি 8টা মুরগি আনলে 16টা লেগ পিস হয়। 16টা লেগ পিস। মানে আপনাদের ডেইলি কতটা তাহলে মুরগি লাগে? কয়টা? আমার আপাতত এখন 8টা লাগে। আমার 10 কেজি চালে আমার 8টা লাগে মুরগি। আচ্ছা, এই যে চিকেন ফ্রাই করা। জি। আর কি আছে আপনার? আরেকটা আছে যেটা হলো সবার পছন্দ, এটা হলো পেঁয়াজ মরিচ সরিষার তেলের ভর্তা। পেঁয়াজ মরিচ সরিষার তেলের ভর্তা। জি। ভর্তার এই একটা আইটেমই আছে? একটা আইটেম। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে শুটকি ভর্তাও পাবে। আচ্ছা। আর এটা হলো শুধুমাত্র মশলার ঝোল। আচ্ছা, এটা মশলার ঝোল। যারা ঝোল নিবে, ঝোল, জি জি, যারা শুকনা খেতে পারে না তাদের জন্য এটা। খিচুড়ির মধ্যে কি ডাল আছে? জি, মুগ ডাল, মসুরি ডাল, দুই রকমের ডাল আছে। দুই রকমের ডাল, মুগ ডাল এবং মসুরির ডাল। জি। আর আপনাদের বরিশালে তো শুনছি যে নাগা মরিচটা ইউজ করা হয়, এখন কি আপনাদের খিচুড়িতে ইউজ করছেন না? আসলে নাগা মরিচটা দেই না, অনেকে ঝাল পছন্দ করে না, অনেকের বাচ্চাদের খাওয়ায়। আমার হোমমেড খাবার তো অনেকেই পছন্দ করে তার বাচ্চাদের জন্য। আচ্ছা, তো ওই জন্য ঝালটা আমি ওইভাবে ইউজ করি না। ঠিক আছে। তো আপনার এর আগে কি করতেন? আমি এর আগে একটু জব করতাম। তো জব করার পরে আমি একদিনকে ময়লার মোড়ে আসার পরে আমি দেখতেছিলাম যে অনেক লোকজন খাবার খাচ্ছিল। খাবার খাওয়ার পরবর্তীতে দেখলাম খাবারের মান মোটামুটি আছে। তো তারপর আরেক দোকান থেকে অন্যদিন আমি ট্রাই করছি, কিন্তু খাবারটা আমার কাছে ভালো লাগেনি, নষ্ট মনে হয়েছে। অনেক রাত্র ছিল। তারপর থেকে আমি দেখলাম যে এখানে নষ্ট ভালো সবাই খাচ্ছে। তো আমি আমার ওয়াইফের সাথে বিষয়টা ডিসকাস করলাম যে এদেরকে ভালো কিভাবে খাওয়ানো যায়। আমি যদি কম দামে একটু ভালো খাওয়াইতে পারি, আমি যদি 2 টাকা প্রফিট পাই, এর জন্য আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনে ডিসকাস করে পরবর্তীতে আমরা একটা দোকান দিই। প্রথম দিনেই আমি আল্লাহর রহমতে 6 কেজি রাইস নিয়ে আসি, খিচুড়ি। আল্লাহর রহমতে প্রথম দিনে আমার রাত 10টার ভিতরে 6 কেজি রাইস শেষ হয়ে যায়, আমার খাবার মান অনুযায়ী দেখে শেষ হয়। হ্যাঁ, তারপরে না এখন থেকে আমি 6 কেজির পরে আর 5 কেজি আমি বাড়তি করছি। এখন প্রতিদিন 11 কেজি মাল আমি নিয়ে আসি।
আমার সর্বোচ্চ 12টার ভিতরে শেষ হয়ে যায়। 12টার মধ্যে শেষ হয়ে যায়। আপনার তাহলে কি মানে আগে যে জব করতেন, জি জি, এখন বর্তমানে ব্যবসা করেন, কোন লাইফটা মানে আপনার কাছে কোনটা ভালো লাগে? আসলে আগের থেকে কি আপনার চাকরি ব্যাপারটা চাকর থেকে আসছে। হ্যাঁ, আসলে এর জন্য আমি চাই না যে অন্যের অধীনে কাজ করার জন্য, আমি চাইতেছি যে আমার নিজের শারীরিক অবস্থা বা পরিবারের অবস্থা বিবেচনা করে আমি মানে নিজেই সিদ্ধান্ত নিয়েছি যে যদি ব্যবসা করি নিজের ইচ্ছায় সবকিছু করতে পারবো, আচ্ছা, বা কারো অধীনে থাকতে হবে না, এই চিন্তা ভাবনা করে আমি চলে আসছি। ঠিক আছে। ব্যবসায় মানে ঢোকার পরে আলহামদুলিল্লাহ ভালো আছি, আগের তুলনায় মোটামুটি ভালো আছি। খারাপ আছি, খারাপ থাকলেও বলা যাবে না, কেননা আসলে এটা তো আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা আচ্ছা, আমি তো অন্য কারো থেকে এই সিদ্ধান্ত নেইনি এর জন্য। ঠিক আছে, আপনি তাহলে একটু বাড়েন, আপনার এইখান থেকে খিচুড়ি এবং বিরিয়ানি 2 আইটেমই বাড়েন। দেখি আমরা ফার্স্টে হাফ তুলবেন, যে হাফের পরিমাণটা কত, পরে ফুল একটা জি জি প্লেট জি, তুলবেন। অবশ্যই। ঠিক আছে, আমি একটু আমরাও দেখাই সবাইরে যে আপনার হাফ খিচুড়ি বা কয় পিস মাংস থাকে বা কতটুকু পরিমাণ থাকে, সেটাই আমরা মানে ফার্স্টে তেহারিতে দেখি আর কি। বিরিয়ানিতে 60 টাকা পরিমাণে, মানে 60 টাকায় কতটুকু পরিমাণ পাওয়া যায়। এটা কয় টাকা? 60 টাকার প্লেট। 60 টাকায়, 60 টাকায় এই যে এই এক প্লেট মানে তেহারি। জি, পরিমাণ আমার কাছে মানে খারাপ মনে হয় না, এই পরিমাণটা মানে ভালোই মনে হয়েছে। মানে খেলে হয়তোবা যারা একটু কম খায় তাদের পেট ভরবে শিওর। আর ফুলটা একটু দেখান। এর সাথে কোয়ার্টার নিতে পারবে 30 টাকার। 30 টাকায় আবার কোয়ার্টার নিতে পারবে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি ফুল প্লেট একটা বাড়েন। আচ্ছা, অবশ্যই। এটা হচ্ছে হাফ প্লেট। এটা হলো ফুল প্লেট। এটা ফুল, এটা কত টাকা প্লেট হবে? 120 টাকা। 120 টাকা, এটা জি। 120। আচ্ছা ঠিক আছে, এটা রাখেন। আপনি খিচুড়ি দেখান। খিচুড়ি আপনার সর্বনিম্ন কত থেকে শুরু? 60 টাকা থেকে শুরু। 60 টাকা কি ডিম খিচুড়ি? ডিম খিচুড়িও নিতে পারবেন, মুরগিও নিতে পারবেন। মুরগিও 60 টাকা হয়? জি জি, আমি দেখাবো আপনাকে। আচ্ছা, আপনি দেখান। দেখাচ্ছি। ওটার সাথেও কিন্তু আপনি ভর্তা নিতে পারবেন, ঝোল নিতে পারবেন, আচ্ছা। আনলিমিটেড। ঝোল ভর্তা আনলিমিটেড? জি, আর ঝোল ভর্তা আনলিমিটেড, ঝোল ভর্তা লেবু এগুলো আনলিমিটেড। আচ্ছা ঠিক আছে, এখন খিচুড়িটা আমরা একটু দেখি। এখানে 60 টাকায় নাকি চিকেন খিচুড়ি পাওয়া যাচ্ছে। আর আরেকটা যেটা মানে আপনার আরেকটা খিচুড়ি, ওটা কত যেটা বেশি? খিচুড়ি 60, 90, 110। 110। আচ্ছা, তিনটাই আপনি দেখান জি মানে জি, আমি ইয়ে দেখাচ্ছি। অনুযায়ী। এই হলো 60 টাকা। এর সাথে আপনি ডিমও নিতে পারবেন একটা। ডিম নিলে 60? এই ডিম নিলে 60। হ্যাঁ। সাথে যদি আপনি মুরগি নেন তাও 60 টাকা। মানে মুরগি যদি এখন মানে ডিম সরায় নাকি? ডিম সরাই যদি আপনি মুরগি নেন তাও 60 টাকা। এটাও 60? এটাও 60। আচ্ছা, এটাও এই ডিম নিলে তাও 60। মানে ডিম নিলেও 60, মুরগি নিলেও 60। আর এটা হলো 90 টাকা। এটা 90? এই যে 90 টাকা। লেগ পিস দিয়ে 90 টাকা। বড় যদি পিস থাকে তাহলে 90 টাকা, হ্যাঁ, আচ্ছা। বড় পিস। আর যদি আপনি এর ভিতরে রাইস নেন ফুল, তাহলে হবে 120 টাকা। আমি ফুল প্লেটটাও দেখাই আপনাকে। আচ্ছা, ফুল প্লেটে আপনি সাজায় দেখেন। ফুল প্লেটে মানে অনেক পরিমাণে রাইস দেওয়া হয়। এটা ফুল প্লেট। এর সাথে আপনি ডিম নিলে 90 টাকা। ডিম নিলে 90? জি। আচ্ছা, আবার ওই পিস নিলেও 90? এই পিস নিলেও 90, যে কোনো পিস, এই লেগ পিস ছাড়া যে কোনো পিস নিলে 90। আচ্ছা, 90 টাকা। আর লেগ পিস দিলে? আপনার লেগ পিস নিলে এই হলো 120 টাকা বা 10 টাকা। 120 টাকা, 110 টাকা রাখি আমরা। 110 টাকা রাখেন? জি জি জি। আচ্ছা ঠিক আছে। আর যদি আপনার ভিডিও দেখে কেউ আসে তার জন্য 100 টাকা। 100? আপনার ভিডিও দেখে যদি কেউ আসে 100 টাকা। আচ্ছা ঠিক আছে, তো আমার ভিডিও দেখে যদি আসে তাহলে 100, নাহলে 110, নাহলে 20। 110 টাকা, 120 টাকা। তো ভাই আপনার দোকানের লোকেশনটা বলেন। ময়লার মোড়, 12-13 ময়লার মোড়, রবীন্দ্রনাথ ভার্সিটির সামনে। তো আমরা এই যে রাস্তার উপরে কিন্তু আরেকটা দোকান পেয়ে গেলাম, যেটা ভ্যানের উপরে এই দোকানটা। এবং আমার কাছে মানে দোকানটা দেখা মানে কথা বলার পরে ভাইয়ের সাথে মানে মোটামুটি ইন্টারেস্টিং লাগছে। খাবারটা উনি তো বলতেছে যে খাবারটা অনেক বেস্ট, এবং ওনার ওয়াইফ রান্না করে। ওনাদের বাড়ি হচ্ছে বরিশাল। তো খিচুড়িটা খেয়ে দেখি কেমন লাগে। আর সব জায়গায় কিন্তু আমরা খিচুড়িটা খাই কিন্তু ওই যে লাল ঝোল থাকে মুরগির, কিন্তু এটা কিন্তু চিকেন ফ্রাই করা। আর ঝোল আছে এক্সট্রা, যারা খাইতে চায় তারা ঝোল দিয়ে খেতে পারবে। আর এখানে ভর্তা আছে এক রকমের, খেয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। মজা আছে। আর এই চিকেন খিচুড়ি লেগ পিস বা বড় পিস দিয়ে নিলে কিন্তু 110 টাকা বা 20 টাকা দাম।
আর সাথে যদি আমি ডিম অ্যাড করি তাহলে ডিমের দাম হচ্ছে 20 টাকা, মানে 130 টাকার মতো হয় আর কি। হয়তো বা 30 বা 40 ওনারা চায় 30 টাকায় হলেও দিবে আর কি। তো ডিমটা দিয়ে একটু খেয়ে দেখি। রান্না মজা, রান্নার মান ভালো। চিকেন ফ্রাই দিয়ে খিচুড়ি কেমন লাগে দেখি। চিকেন ফ্রাই দেওয়ার আগে আমার খিচুড়ি মনে হয় না খাওয়া হয়েছে। খারাপ না। আর এটা হচ্ছে ওনাদের হচ্ছে চিকেন বিরিয়ানি, এটা 120 টাকা। পরিমাণ কিন্তু অনেক এখানে, মানে হাফ প্লেটে কিন্তু অনেক বেশি। আমার মনে হয়েছে যে 1 প্লেটের মতো, আর এখানে দেওয়া হয়েছে হলো 1 প্লেট, মানে একদম ভরা প্লেট, কিন্তু একদম উপচে ভরা, মানে প্লেটে মানে একদম ভরা দিছে প্লেট। টেস্ট কেমন এটা দেখি। একদম মশলা কম, আর কম মশলা কম তেলে বিরিয়ানি। এটা জিনিসটা আমার কাছে মনে হচ্ছে স্বাস্থ্যসম্মত। এটার সাথে আবার ভর্তা দিছে, আবার ঝোল দেয়। বাহিরে কম টাকায় খাওয়ার জন্য স্বাস্থ্যসম্মত একটা খাবার এটা, এটা শিওর। তো লেবুটা নিয়ে দেখি কেমন লাগে। আমার কাছে পার্সোনালি এটা ভাল লাগছে, কারণ হইছে তেলের পরিমাণ একদমই কম। অনেক বিরিয়ানি আছে এরকম রাস্তার পাশে পুরা ফেলায় তেল দিয়ে, বা মানে অনেক বেশি মানে ভাজি ভাজি থাকে, ওটা এরকম না। মাংসের পরিমাণ আছে মোটামুটি, ছোট ছোট মাংসের পিস, আলু আছে ফ্রাই করা। খিচুড়ি আর বিরিয়ানির মধ্যে আমার কাছে এটা ভালো লাগছে বেশি। খিচুড়িটা একটু মশলাদার, কিন্তু এটা একদম কম মশলা, এর জন্য এটা আমি আগায় রাখছি। যারা আবার প্রচুর মশলা তেল পছন্দ করেন তাদের কাছে এটা ভালো লাগবে না, কিন্তু যারা কম মশলার খাবার খান, কম তেলের খাবার খান, তাদের কাছে এটা ভালো লাগবে বেশি। তো আমার ভিডিও আজকে এখানেই শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন, এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।